জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, একটু জানাবেন আসলে যতই সময় যাচ্ছে আসলে জ্বালানি তেলের সংকট কিন্তু বাড়ছে। আমরা সরকার যতই বলছে যে আসলে সংকট নেই, কিন্তু পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তো আজকে পরিস্থিতি কেমন দেখছেন? সেই প্রতিদিনের মতো একই চিত্র। কিছু কিছু পাম্পে ডিজেল রয়েছে আর অকটেন। আমরা এই পর্যন্ত সকাল থেকে 3টি পাম্প ঘুরেছি, 3টি পাম্পেই অকটেন পাওয়া যাচ্ছে না। এখানকার ম্যানেজার এবং ক্যাশিয়ার যারা আছেন তারা বলছেন যে অকটেন তাদেরকে 4,500 লিটার করে রেশনিং করা হচ্ছিল, সেই 4,500 লিটার অকটেন দেওয়া হচ্ছে। আমরা এখন যে পাম্পটি আছি সেই পাম্পটিতে অকটেন নেই, শুধু ডিজেল রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাসগুলো বা বড় ইঞ্জিনের গাড়িগুলো ডিজেল নিয়ে যেতে পারছে। পাশের পাম্পটিতে আমরা একটু আগে কথা বলেছি, ওনারা বলেছেন যে গতকালকে ওনাদের 4,500 লিটার অকটেন দেওয়া হয়েছিল। সেই অকটেনটি সন্ধ্যা 6টা থেকে রাতের 11টার মধ্যে শেষ হয়ে যায় এবং যাত্রীরা ওদের যেটা অভিযোগ যে যাদের প্রয়োজন নেই, অত যেমন একটি মোটরসাইকেলের কথা বলছে যে মোটরসাইকেলে 500 টাকা তেল মানে হচ্ছে সেটি প্রায় 400 কিলোমিটার বা 300 কিলোমিটার চলার কথা, কিন্তু প্রতিদিনই একই মোটরসাইকেল তেল নিচ্ছেন। এবং ডিজেলের বিষয়ে বলছে ডিজেলের যেহেতু একটু সংকটটা কম রয়েছে বা ডিজেলের যে গ্রাহক তারা যেহেতু বড় বাস এবং বড় গাড়িগুলো, সেই কারণে ওই গাড়িগুলোতে তারা এখনো তেল দিতে পারছেন। এবং পাশের পাম্পটিতে আমরা দেখেছি যে ন্যাচারাল গ্যাস যে সেটির সংযোগটি রয়েছে, আবার এই অংশে সিএনজির বন্ধ রয়েছে। তো এখানকার যেই ম্যানেজার তিনি বলছেন যে তাদেরকে প্রতিদিন না হলেও 2-1 দিন অন্তর অন্তর গ্যাস তেল দেওয়া হচ্ছে। তাই তাদের আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যেই মেইন ডিপো থেকে তেল আনার জন্য যে ট্রাক, সেই ট্রাকটি এখনো এখানেই রয়ে গেছে। ওনারা বলছেন যে 12টার পরবর্তী সময় হয়তো এখানে যাবে এবং ডিপো থেকে সিরিয়ালটা যখন এনশিওর করা যাবে তখন তারা এই আবার এইখান থেকে তেল নিয়ে এসে গ্রাহকদের দিবেন। আর আপনি জানেন যে ঢাকাতে একটি রয়েছে, ঢাকাতে একটি যে পাম্প রয়েছে যে ট্রাস্টের আর সেনাবাহিনী পরিচালিত ট্রাস্টের পাম্পটি, সেখানের খবর নিয়ে আমরা যতটুকু জেনেছি যে সেইখানে যেহেতু প্রতিদিনই কিছু না কিছু তেল পাওয়া যায়, সে কারণে ওইখানকার লাইনটি অনেক বড় রয়েছে এবং ট্রাস্ট পাম্প যেটি বিজয় সরণি বা আমরা যদি এলেন বাড়ি ধরি, ওই জায়গা থেকে এই পাম্পের যে লাইনটি, গাড়ির লাইনটি, সেই লাইনটি মহাখালী রেলগেট পর্যন্ত চলে এসেছে। রাজধানীর মহাখালী থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।